কাছে যাবে না? আমি বলো একটু বাইরে থেকে আসে। কি হলো? শরীর খারাপ করছে? ঠিক আছো তুমি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চলো। হ্যাঁ, এখনো তো আসছে না। কি ব্যাপার বলো তো? কালই বা কেটে এনেছি টিকিট, রণবীরের মুভি। কেউ না বলে শুনবো না, কিন্তু যেতে হবে। এই না, শোনো না, আমার না বাড়িতে বলা নেই গো। কই বাদ নেই, ফোনটা দাও, ফোনটা দাও, ফোনটা দাও না, ফোন করে দিচ্ছি। কাকে বলতে হবে বলো, শোনো। সত্যি মেধা পারেও বটে। চলো চলো, ওঠো 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 ওঠো, সাবধানে উঠতে হবে। দেখে দেখে ওঠো 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 ওঠো, দেখে ওঠো দেখে ওঠো দেখে ওঠো দেখে ওঠো। চটপট চলে এসো, চটপট। এই তোমরা এসো না। মিস্টেক ব্যাডমিন্টন খেলছে, ক্রিকেটের ব্যাট দিয়ে। চলো না তোমরা ওখানে, আমাদের এত দম নেই। উফ, আচ্ছা আমি আসছি, দাঁড়াও। ছেলে দুটোর জন্য বড্ড চিন্তা হয় জানো। আমি মরে গেলে ওদের যে কি হবে। এই মেধা, তুমি বারবার কেন মরে যাওয়ার কথা বলো বলো তো? আমি আর বাঁচবো না, দেখো এভাবে কি বাঁচা যায় নাকি? লোকটা আমার চোখের সামনে কিরকম বদলে গেল। আমি মরে গেলেই ও বেঁচে যায়। সাবধান, সরে এসো, সরে এসো। সরি সরি। একটু সাবধানে কাজ করতে পারো না? হচ্ছিল আর একটু হলে। তোমরা সব জেনে বুঝে কেন যে সিনথেটিক শাড়ি পরে আগুনের কাছে আসো কে জানে। আর একটু হলেও মিসেস সেনগুপ্তের মতন একটা ঘটনা ঘটে যাচ্ছিল। হ্যাঁ, মিসেস সেনগুপ্তও কিন্তু এরকম শিফনের শাড়ি পরেছিলেন। হ্যাঁ, তাতেই বোধহয় আগুনটা এতটা ছড়িয়ে পড়েছিল। আমি বাবা সিনথেটিক শাড়ি একদম পরতে চাই না। তোমরা তো দেখোনি, হসপিটালে যাওয়ার আগে আমি দেখেছিলাম। কি বিভৎস, মানে পুরো শাড়িটা গলে গিয়ে না গোটা শরীরে লেপটে গেছিল। দেখো, আমি একটু বাইরে থেকে আসছি। আমি আসবো? চলে যাবে? না, আমি আসছি।
জেনে বুঝে কেন যে সিনথেটিক শাড়ি পরে আগুনের কাছে আসো কে জানে। আর একটু হলেও মিসেস সেনগুপ্তের মতন একটা ঘটনা ঘটে যাচ্ছিল। হ্যাঁ, মিসেস সেনগুপ্তও কিন্তু শিফনের শাড়িই পরেছিলেন। পুরো শাড়িটা গলে গিয়ে না গোটা শরীরে লেপটে গেছিল। ও কি মায়ের মতোই যন্ত্রণা পেয়েছিল? ওই রকমই ছটফট করেছিল, চেঁচিয়েছিল বাঁচাও বাঁচাও বলে। কেউ ছিল না ওর কাছে, কেউ ছিল না। মাগো, ইস, মেধা তো ঠিক এরকমই শাড়ি পরতো। ওই যে এসে গেছে। এত সময় হলো। হ্যাঁ? আরে বাস, শাড়িটা তো দারুণ। কোথা থেকে কিনেছো? আমার একটা বন্ধুর হ্যান্ডলুম থেকে ওই ধরনের শাড়ি রাখে। সত্যি খুব সুন্দর। তুমি কি হ্যান্ডলুম ছাড়া পরো না? না গো, আমার এরকম শাড়ি ছাড়া একদম ভালো লাগে না। এই দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো। হ্যাঁ, মেধা তো হ্যান্ডলুমের শাড়ি পরতো সবসময়। মাগো, কালি যে কেন শিফনের শাড়িটা পরতে গেল? কিন্তু শাড়িটা দিলই বা কে ওকে? এরকম ভাবে ভেঙে পড়ো না, তুমি তো পুরো চেষ্টা করেছিলে ওকে বাঁচানো। ও খুব খুশি হয়েছিল অফিসার, শাড়ি পেয়ে, গয়না পরে। শিফন শাড়িটা কি তাহলে অমরেশ দিয়েছিল? অ্যানিভার্সারির গিফট? হা ভগবান। যা সালা, এই লোকটার আবার এখন আমাকে কি দরকার পড়লো? ইয়ে স্যার। কোথায় আপনি মিস্টার মুখার্জি? স্যার, আজকে আমি অফ নিয়েছি স্যার। ইমিডিয়েটলি আপনি আমাকে মিট করুন। কিন্তু স্যার, মানে আমি আর কি। আই এম গিভিং ইউ অনলি 15 মিনিটস টাইম। তার মধ্যে আপনি আমার অফিসে দেখা করবেন। না মানে স্যার, আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন এনিথিং। মিস্টার মুখার্জি, আমি যা বললাম সেটাই করবেন। আপনি এক্ষুনি আসবেন। শাড়িটা অমরেশ দিল। ও যদি ওর পছন্দের মতো শাড়ি দিত তবে হয়তো এত বড় দুর্ঘটনা ঘটতো না। কি জানি, কেমন যেন গুলিয়ে যাচ্ছে সব। বউকে কেন ও অ্যানিভার্সারিতে এমন একটা শাড়ি দিল যা ওর পছন্দ নয়? থ্যাংক ইউ। দারুণ মানাচ্ছে তোর হেয়ার কাটটা, তোকে খুব মানাচ্ছে। আপনি দাড়ি কাটতে কোথায় গেলেন? নিচে আমাদের কমপ্লেক্সের মধ্যে একটা স্যালন আছে, ওখানে। আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। অ্যান্ড দ্যাট লেডি ইজ দ্য ক্রিমিনাল। এই মহিলাকে আপনাকে ধরতে হবে এবং এটাই আপনার অ্যাসাইনমেন্ট। এই তুমি ওদের ফ্ল্যাটটা চেনো? এই ঘরে ধূপ আছে? তুমি আগে ঘরে ঢোকো, আমি যাব না। আরে বাবা, আমি তো আছি। আমি ফ্ল্যাটটা চিনি। আপনি? আমি গিয়ে ধূপকাঠিটা নিয়ে আসি। আমি নিয়ে আসছি। জয়কার